বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে শব্দচয়ন নিয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। দেশটির সংবাদ মাধ্যম নেটওয়ার্ক 18 গ্রুপকে দেওয়া এক এক্সক্লুসিভ সাক্ষাৎকারে তিনি এই আহ্বান জানান। ওই সাক্ষাৎকারের একটি অংশ জুড়ে ছিল ভারত বাংলাদেশের সম্পর্ক। দুই দেশের সম্পর্কের সাম্প্রতিক কূটনৈতিক উত্তেজনার প্রসঙ্গে ভারতের প্রতিরক্ষামন্ত্রী বলেন, বাংলাদেশের সঙ্গে উত্তেজনা চায় না ভারত, তবে ডক্টর ইউনূসের উচিত তার বিবৃতির শব্দচয়ন নিয়ে সচেতন থাকা। এই সময় তিনি ভারত যে কোনো ধরনের চ্যালেঞ্জ মোকাবেলা করতে সক্ষম বলে মন্তব্য করেন। ওই মন্তব্যে তিনি মূলত বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সাম্প্রতিক কূটনৈতিক পদক্ষেপের প্রতি সতর্কবার্তা দিয়েছেন। এছাড়া ওই সাক্ষাৎকারে ভারতের প্রতিরক্ষামন্ত্রী জানান, তার দেশের মূল লক্ষ্য প্রতিবেশীদের সাথে সুসম্পর্ক বজায় রাখা। এর আগে 2024 সালে জুলাই আন্দোলনের পর গঠিত অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর ইউনূসের সঙ্গে শুরু থেকেই টানপোড়েন চলছে ভারতীয় কেন্দ্রীয় সরকারের। এর মধ্যে সাম্প্রতিক কিছু ঘটনায় এই টানপোড়েন আরও দীর্ঘায়িত হওয়ার পরিস্থিতির সৃষ্টি হয়েছে। সম্প্রতি গত সপ্তাহে ঢাকায় তুরস্কের পার্লামেন্ট সদস্য মেহমেত আকিফ ইলমাজের নেতৃত্বাধীন 5 সদস্যের একটি প্রতিনিধি দল ডক্টর ইউনূসের সঙ্গে বৈঠক করেন। পাকিস্তান সেনাবাহিনীর জয়েন্ট চিফস অব স্টাফস কমিটির চেয়ারম্যান জেনারেল শাহিদ শামসাদ মির্জা আলাদা বৈঠক করেন। পাকিস্তান ও তুরস্ক দুটি দেশের সঙ্গেই ভারতের সম্পর্ক কূটনৈতিকভাবে দীর্ঘদিন ধরে জটিল অবস্থায় রয়েছে। বৈঠকে আন্তঃরাষ্ট্রীয় সহযোগিতা ও মানবিক উন্নয়ন ইস্যু নিয়ে আলোচনা হয় এবং বৈঠক শেষে ডক্টর ইউনূস তুর্কি প্রতিনিধিদের আর্ট অব ট্রায়াম্ফ শিরোনামের বই উপহার দেন। বইটিতে 2024 সালের জুলাই আগস্টের আন্দোলনের ছবি ও দেয়ালচিত্র সংকলিত রয়েছে। তবে ভারতীয় সংবাদ মাধ্যম নিউজ 18 দাবি করেছে, বইটিতে গ্রেটার বাংলাদেশ নামে একটি মানচিত্র অন্তর্ভুক্ত রয়েছে, যেখানে ভারতের আসাম রাজ্যকে বাংলাদেশের অংশ হিসাবে দেখানো হয়েছে। ওই গ্রন্থে আসাম পরিকল্পনা ও যুদ্ধ পরবর্তী প্রশাসনিক কাঠামোর কথাও রয়েছে বলে দাবি করেছে সংবাদ মাধ্যমটি। ভারতীয় কূটনীতি বিশ্লেষকরা বলছেন, এই অভিযোগ এবং সাম্প্রতিক বৈঠকগুলোই রাজনাথ সিংয়ের বক্তব্যের প্রেক্ষাপট তৈরি করেছে।